আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা একটি প্রোডাক্ট আনবক্স করব। এই হচ্ছে আমাদের অ্যাপেল ওয়াচ সিরিজ 6 এর কপি বা ভাইরা ভাই। তো এখানে এর মডেল দেখতে পারবেন, এর মডেল হচ্ছে মাইক্রোওয়্যার W26 প্লাস প্রো। যদিও বাজারে W26 মডেলটি খুবই হাইপ তুলেছিল এবং বেশ জনপ্রিয় ছিল, তো সেই আনুষঙ্গিকে কিন্তু তৈরি করা হয়েছে এই ওয়াচটি, এবং এটি আগের মাইক্রোওয়্যার W26 এর থেকে 2 ধাপ এগিয়ে অর্থাৎ আপডেটেড। অনেকেই W26 প্লাস দেখেছেন, এটা কিন্তু তার থেকেও আপডেট অর্থাৎ W26 প্লাস প্রো। তো ভিউয়ার্স, এই প্রো ভার্সনে কি কি আপডেট থাকছে, কি কি ফিচার থাকছে এবং প্যাকেট বা প্যাকেজ কন্টেন্টে কি কি প্রোডাক্ট পাচ্ছি, সেই সম্পূর্ণ বিষয়টি দেখব আনবক্সিং টেবিলে। এবং এই ওয়াচটি আপনাদের কেনা ঠিক হবে কিনা, প্রাইস কত, এই বিষয়টি নিয়ে আলোচনা করব ভিডিওর একদম শেষে। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা অ্যাপেল ওয়াচ ফ্যান তাদের জন্য ভিডিওটি স্পেশাল, কেননা এত কম দামে অ্যাপেল ওয়াচের মতন সেম টু সেম একটি ওয়াচ আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন আমার চ্যানেলের প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন গ্যাজেটের আনবক্সিং এবং রিভিউ দেখার জন্য। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন সরাসরি আমরা আনবক্সিং টেবিলে জাম্প করি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, খুবই সুন্দর একটি কেসে এসেছে। তো এখানে লেখা রয়েছে ওয়াচ সিরিজ 6 এবং এখানে হাই ওয়াচ অর্থাৎ এর যে অ্যাপ রয়েছে অ্যাপ মেনশন করা রয়েছে। এখানে ওয়াচের কালার মেনশন করা রয়েছে অর্থাৎ আমাদের ওয়াচটি ব্লু কালার। এখানে কিছু ওয়াচ ফেসের স্যাম্পল দেওয়া রয়েছে। এই সাইডে এর মডেল লেখা রয়েছে W26 প্লাস প্রো। আর এই পাশে যদি আমরা ব্যাক সাইড দেখি, ব্যাক সাইডে স্মার্ট ওয়াচ লেখা রয়েছে এবং এখানে মেনু দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পারবেন অনেকগুলো ওল্ড গেমসের, যেগুলো আমরা জাভা ফোনে খেলতাম আগেকার, সেই গেমসগুলো মেনশন করা রয়েছে। অর্থাৎ এর মধ্যে কিন্তু হিউজ গেমস রয়েছে, যে গেমসগুলো প্লেয়েবল আপনারা খেলতে পারবেন। আর এই সাইডে লেখা রয়েছে সিরিজ 6 স্পেস অ্যালুমিনিয়াম কেস 44mm। তো ভিউয়ার্স, দেরি না করে আমরা এটিকে আনবক্স করি এবং দেখি ভেতরে আমরা কি কি পাচ্ছি। তো আমরা আমাদের তলোয়ার ব্যবহার করব আজকে। তো এই সাইডে সিল করা রয়েছে। তো আমাদের প্যাকেটটি খোলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বের করে নিয়ে আসব। তো ভিউয়ার্স, প্যাকেটের মধ্যে আরও একটি প্যাকেট, এটিকে আমরা সাইডে রাখব। তো এবার এটিকে ওপেন করব। একটি পেপার বক্স। তো এই হচ্ছে মূলত কন্টেন্ট। তো প্রথমে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল গাইডে বেশ কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, ব্যাটারি কিভাবে চার্জ দিতে হবে, তারপর কিভাবে আপনারা এই স্ট্র্যাপটি লাগাবেন সেটিরও একটি ম্যানুয়াল দেওয়া রয়েছে। এবং এখানে যেটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেটি হচ্ছে কিউআর কোড, অর্থাৎ এই কোডটি ইনস্টল করার মাধ্যমে আপনারা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো অপারেটিং সিস্টেমেই এর যে অ্যাপ রয়েছে অর্থাৎ HI ওয়াচ অ্যাপ, সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তো আমার ভিউয়ার্সটা বরাবরের মতনই হ্যান্ডসাম এবং স্মার্ট, তো তাদের জন্য এসব ম্যানুয়াল দরকার নেই, এটিকে আমরা সাইডে রেখে দেব। তো ভিউয়ার্স, এখন দেখব ভিতরে কি কি রয়েছে। তো সবার প্রথমে রয়েছে আমাদের যে স্মার্ট ওয়াচটি সেটি, তো এটিকে সাইডে রাখবো। এবার দেখব ভেতরে আর কি কি রয়েছে। প্রথমে সিলিকন স্ট্র্যাপ রয়েছে। স্ট্র্যাপগুলোর কোয়ালিটি বেশ সফট এবং আমার কাছে খুবই দারুণ মনে হচ্ছে, এবং হ্যান্ডস অন ফিল আশা করি ভালো হবে। খুবই সফট এবং কোয়ালিটি বেশ প্রিমিয়াম, অরিজিনাল অ্যাপেল ওয়াচের মতো অনেকটা মনে হচ্ছে হাতে নিয়ে। তো এটিকেও সাইডে রাখবো। আর ভেতরে রয়েছে একটি চার্জারটি পোকো পিন চার্জার, অর্থাৎ এটি নর্মাল ইউএসবিতে কানেক্ট করে আপনারা আপনাদের ল্যাপটপ, পাওয়ার ব্যাংক অথবা চার্জারের সাথে, নর্মাল যে 5 ওয়াটের চার্জার সেটির সাথে কানেক্ট করে কিন্তু আপনাদের ওয়াচটি চার্জ করে নিতে পারবেন। তো এটি অবশ্যই একটি ম্যাগনেটিক চার্জার, যদিও খুব হালকা। প্যাকেটে আর কোনো কিছু দেওয়া হয়নি। এবার আসবো আমাদের মূল যে কম্পোনেন্ট আমাদের ওয়াচটিতে। তো এই হচ্ছে প্যাকেজিং। তো প্রথমে এর ওপরে হ্যালো লেখা রয়েছে, তো আমরা এটি খুলে নেব। খোলার পরে দেখতে পারবেন ভালোভাবে এখানে হ্যালো লেখা রয়েছে। তো এটি অরিজিনাল অ্যাপেল ওয়াচের মতন প্যাকেজিং করার চেষ্টা করা হয়েছে। এই হচ্ছে আমাদের ওয়াচ অর্থাৎ ওয়াচ সিরিজ 6 অর্থাৎ W26 প্লাস প্রো। তো আমরা এখান থেকে ফিল্মটি তুলে নেব। খুবই দারুণ একটি ডিসপ্লে এবং এটি কিন্তু 2.5D কার্ভ একটি ডিসপ্লে। আর ওভারঅল
যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে এই 44 মিলিমিটার সাইজ, এবং এটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে, অর্থাৎ মেটাল বডি। তো হাতে নিয়ে খুবই ওয়েট এবং দারুণ ফিল হচ্ছে। আর এখানে পেছনেও একটি ফিল্ম রয়েছে, এটিকে আমরা রিমুভ করে ফেলবো। তো এখানে সেন্সর রয়েছে, আদৌ সেন্সরগুলো 100% কাজ করবে কি না সেটি আমি বলতে পারছি না। তো এখানে পোগোপিন কেবল বা চার্জ করার যে সিস্টেম সেটি দেওয়া রয়েছে, এটির মাধ্যমে মূলত আপনারা এই ওয়াচটিকে এর সাথে লাগিয়ে চার্জ করতে পারবেন। তো ম্যাগনেটের পাওয়ার খুব বেশি না, বাট ওভারঅল গুড, কাজ চলে যাওয়ার মতন। এবং এখানে একটি ক্রাউন দেখতে পাচ্ছেন, পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এখানে একটি ক্রাউন পাবেন, যেটিকে প্রেস করে এবং আপনারা এই ক্রাউনটিকে কিন্তু ঘোরানোর মাধ্যমেও এটিকে ইউজ করতে পারবেন, অর্থাৎ এটির ফাংশন কাজ করবে। এছাড়া আর কোনো বাটনস নেই। পেছনে দেখতে পাচ্ছেন সেন্সর, এবং এখানে রয়েছে দুটি স্পিকার গ্রিল, যার মধ্যে একটি বন্ধ করা এবং একটি স্পিকার গ্রিল হিসেবে কাজ করে। তো ভিউয়ার্স, এখন আমরা এই ওয়াচটিকে অন করব এবং এর অপারেশনগুলো দেখে আসব। তো ভিউয়ার্স, আমরা আমাদের স্ট্র্যাপগুলো কানেক্ট করে নিয়েছি। এখন কিন্তু একদম অরিজিনাল অ্যাপেল ওয়াচের মতোই লাগছে, এবং আপনার হাতে থাকলে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটি অ্যাপেল ওয়াচ না অ্যাপেল ওয়াচের কপি। তো এখানে আমরা এটিকে প্রেস অ্যান্ড হোল্ড করে অন করে নেব। তো ভিউয়ার্স, আমাদের ওয়াচ কিন্তু অন হয়ে গিয়েছে। তো ক্রাউন ঘোরালে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন রকম ওয়াচ ফেস প্রিলোডেড এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যে ওয়াচ ফেসগুলো আপনাদের এখানে পাচ্ছেন সেগুলো খুবই জোস, এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে। অর্থাৎ ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন এখানে, এবং এর কালার অ্যাকুরেসি এবং যে শার্পনেস সেটি খুবই ভালো। এখানে তারা এলসিডি প্যানেল ইউজ করেছে, কিন্তু এলসিডি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কালার অ্যাকুরেসি খুবই দারুণ এবং খুবই শার্প একটি ডিসপ্লে। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। এটি যদি আপনি বাম দিকে সোয়াইপ করেন তাহলে ওয়াচ ফেস চেঞ্জ হবে, এবং ক্রাউন ঘুরিয়েও কিন্তু আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারেন। এবং যদি ডান দিকে সোয়াইপ করেন তাহলে এখানে কিছু শর্টকাট চলে আসবে। আর আপনারা যদি নোটিফিকেশন দেখতে চান তাহলে নিচের থেকে সোয়াইপ করতে হবে। অ্যাপেল ওয়াচের মতোই ফাংশনগুলোকে রাখা হয়েছে, এবং ওপর থেকে সোয়াইপ করলে নোটিফিকেশন দেখতে পারবেন, অর্থাৎ আপনার ফোনের যে নোটিফিকেশন সেগুলো দেখতে পারবেন। তো আমরা এখন এর মেনুটি দেখে আসবো। তো এর মেনু কিন্তু একদম অ্যাপেল ওয়াচের মেনুর মতন রাখা হয়েছে, এবং কোনো ল্যাটেন্সি আমি কিন্তু ফিল করিনি। অর্থাৎ এই প্রাইস পয়েন্টে আমি ভেবেছিলাম ল্যাগের দেখা পাবো বা বেশ ল্যাগই হবে, কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমি খুব ফাস্ট পারফরমেন্স পেয়েছি। তো এটিকে কিন্তু আপনারা ক্রাউন ঘুরিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন এবং ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, হিউজ অ্যাপস রয়েছে এখানে হার্ট রেট সেন্সর রয়েছে। তো আমি আগেই বলেছি এর হার্ট রেট সেন্সর কতটুকু অ্যাকুরেট এটি বলা মুশকিল, কারণ বেশিরভাগই এরকম কম দামি ওয়াচগুলোতে এখানে জাস্ট তারা এলইডি ইউজ করে, কিন্তু কোনো সেন্সর থাকে না। এক্ষেত্রে আপনারা যেই এর স্টেপ কাউন্টার রয়েছে, স্টেপ কাউন্টার অ্যাকুরেট পাবেন, কারণ এই ধরনের সেন্সর খুবই কম মূল্য হওয়ায় এগুলো ইমপ্ল্যান্ট করা সহজ। কিন্তু যদি হার্ট রেট বা ইসিজি বা এখানে যে ফিচারগুলো দেওয়া হয়েছে, এই জাতীয় সেন্সরগুলো ইউজ করতে গেলে কিন্তু খুবই ব্যয়বহুল সেন্সর এখানে লাগাতে হবে, সেই ক্ষেত্রে তারা এটিকে স্কিপ করে। তো এখানে কিন্তু কলিং ফাংশন পাবেন এবং ভয়েস রেকর্ড করতে পারবেন, অর্থাৎ 4 মিনিটের মতন ভয়েস আপনারা এখানে রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। তো এছাড়াও হিউজ ফিচার অ্যান্ড ফ্যাসিলিটিস রয়েছে। এই ওয়াচের সাহায্যে কিন্তু আপনাদের ফোন যদি খুঁজে না পান, অর্থাৎ রেঞ্জের মধ্যে যদি কোথাও থাকে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়াচের মাধ্যমে আপনাদের ফোনকে খুঁজে বের করতে পারবেন বা নোটিফিকেশন অন করতে পারবেন। সেটিংস অপশনে কিন্তু হিউজ ফাংশন রয়েছে, অর্থাৎ স্লাইড ওয়াচ, সিকিউরিটি সেটিংস, ব্লুটুথ সেটিংস, রেজ, এলসিডি অন, অর্থাৎ যদি ঘড়িটা হাতে থাকে হাত তোলার সাথে সাথে এলসিডিতে আলো জ্বলে যাবে, টেম্পারেচার টাইপ, এটসেট্রা আরও অনেক কিছু রয়েছে। তো আমরা এখানে যে ডিসপ্লের যে ব্রাইটনেস রয়েছে সেটি একটু দেখে আসবো। এখানে ডিসপ্লে অপশন রয়েছে, ডিসপ্লে অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু 3টি স্টাইল রয়েছে, মেনু স্টাইল বা থিম, এবং ব্রাইটনেস কিন্তু এখানে জাস্ট অনেক কম দেওয়া রয়েছে। তবুও খুবই ব্রাইট একটি ডিসপ্লে হওয়ার কারণে জাস্ট লেভেল 3তে দিয়ে কিন্তু আমরা খুব ভালো পারফরমেন্স এটা থেকে পাচ্ছি। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপস যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এটসেট্রা, এই অ্যাপসগুলো নোটিফিকেশন পাবেন, অ্যালার্ম সেট করতে পারবেন। এবং এখানে কিন্তু যে স্লিপ কোয়ালিটি বা স্লিপ মনিটরিং রয়েছে, যার মাধ্যমে আপনারা রাতে কিভাবে ঘুমাচ্ছেন বা কতটুকু লাইট স্লিপ বা ডিপ স্লিপ হচ্ছে সেটিকে মেজার করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে টেম্পারেচার সেন্সর, আসলে এখানে টেম্পারেচার মাপা হয়, এটিও কতটুকু অ্যাকুরেট এই সম্পর্কে আমি আপনাদের বলছি না, কারণ এর বেশিরভাগ রেজাল্টই কিন্তু ফেক হয়। যেহেতু খুবই কম দামের একটি ওয়াচ, সেহেতু এখান থেকে প্রো লেভেলের কিছু আশা করা উচিত না। তো সবচাইতে মজার যে ফিচারটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে গেমস।
তো গেমসে এখানে কিন্তু ফাইটার পাইলট বলে যে গেমসটি রয়েছে, অনেক আগে আমরা বিভিন্ন ফোনে এই গেমসগুলো খেলতাম। তো এই গেমসগুলো প্লে করে দেখব প্লেয়েবল কিনা। তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমাদের গেম শুরু হয়ে গিয়েছে। তো গেমসগুলো আসলে প্লেয়েবল, কিন্তু খুবই ছোট ডিসপ্লে হওয়াতে খেলতে একটু কষ্ট হচ্ছে, বাট প্লেয়েবল, কোনো ল্যাগ নেই, তো পারফরমেন্স বেশ ভালো। তো এখানে পাবজি বা ফ্রি ফায়ারের মতন গেম না খেলা গেলেও কিন্তু সময় কাটানোর জন্য বেশ কিছু গেম এখানে দেওয়া রয়েছে। এখানে নিনজা ক্লাইম্ব রয়েছে, ম্যাজিক সূচি রয়েছে, স্নেক রয়েছে, F1 রেস অর্থাৎ ফর্মুলা 1 রেস, তারপর ফাইটার পাইলট, ফুটবল, জম্বি প্ল্যানেট, অর্থাৎ এই গেমটি কিন্তু আমার খুব একটি ফেভারিট গেম, জম্বি প্ল্যান্ট। তো এই গেমটিও এখানে প্লেয়েবল বা খেলা যাবে। তো ভিউয়ার্স আমার কাছে পার্সোনালি কিন্তু খুবই দারুণ লেগেছে এই গেমসগুলো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খেলা যাচ্ছে। তো এই গেমসগুলো খেলা যাবে যা আপনাদের টাইম কিল করতে সাহায্য করবে, বা যদি অবসরে বসে থাকেন, করার মতন কিছু না থাকে, ঘড়িতে গেমস খেলতে পারবেন। এটি খুবই জোস ফিচার মনে হয়েছে। এবং এখানে কিন্তু ক্যামেরা শাটার বাটন রয়েছে, অর্থাৎ মোটামুটি যেই ফিচারগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়ে সবই এখানে দেওয়া রয়েছে। ক্যালেন্ডার রয়েছে, ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটরের সাহায্যে আপনারা খুব ইজিলি যে কোনো হিসেব করে নিতে পারবেন। এবং এটি কিন্তু 12 ডিজিট ক্যালকুলেটর, অর্থাৎ বড় যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলোর মতন আপনারা হিসেব নিকেশ করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি এর ফিচার। এবার কথা বলবো এর যে অ্যাপস, অর্থাৎ যে অ্যাপস দিয়ে এটিকে আপনাদের ফোনের সাথে কানেক্ট রাখবেন সেই অ্যাপস নিয়ে। তো ভিউয়ার্স আপনারা আপনাদের অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডে যে প্লে স্টোর সেখানে জাস্ট HI ওয়াচ লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি পেয়ে যাবেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরেই কিন্তু আপনাদের যে ওয়াচ রয়েছে ওয়াচের সাথে আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের ফোনকে। তো এখানে আমরা ওপেন করে নিব অ্যাপসটি। ওপেন করার পরে এখানে কিন্তু ব্লুটুথ ডিভাইস অন করতে বলছে এবং এখানে কিন্তু পারমিশন চাচ্ছে। তো আমি আপাতত পারমিশন দিচ্ছি না, তো এখানে ডোন্ট অ্যালাউতে ক্লিক করব। আপনারা পারমিশন দিয়ে দিতে পারেন তাহলে। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং সার্চ করছে, এবং সার্চ করার পরে কিন্তু যতগুলো ডিভাইস আমার এখানে ছিল প্রত্যেকটি শো করছে। এখানে আমরা ওয়াচ 6K সিলেক্ট করে দিব। এবার অ্যালাউ ওয়ান্স। তো মোটামুটি পেয়ারের অপশন চলে এসেছে, আমরা পেয়ার করে নিব আমাদের ওয়াচের সাথে, অ্যালাউ করব। তো সব কিছু অ্যালাউ করা শেষ হয়ে গেলে মোটামুটি আমাদের ওয়াচের সাথে কিন্তু আমাদের ফোন কানেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের ফোনের সব ফাংশনালিটি যেটা এর সাথে কানেক্টেড, অর্থাৎ ওয়াচের সাথে কানেক্টেড, সেগুলোকে এখন আমরা ফাংশন করতে পারবো। তো এই অ্যাপসের মধ্যে কী কী স্পেশালিটি রয়েছে সেটি আমরা এখন দেখব। অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা আপনাদের যে হেলথ রয়েছে সেটিকে ট্র্যাক করতে পারবেন, কত স্টেপ হেঁটেছেন এবং হার্ট রেট কত, সব কিছুই দেখতে পারবেন। এবং এখানে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিউজ ওয়াচ ফেস রয়েছে, যার যেরকমটা দরকার এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন বা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো খুবই জোস লেগেছে ফিচারটি, যে প্রচুর পরিমাণে ওয়াচ ফেস রয়েছে। আসলে এই টাইপের ওয়াচগুলোতে সাধারণত ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন থাকে না, কিন্তু এখানে সেই অপশনটি পেয়ে যাচ্ছেন। এবং আপনারা কিন্তু ইচ্ছা করলে কাস্টমাইজ করে আপনাদের নিজেদের ছবিও কিন্তু ওয়াচ ফেস হিসেবে ইউজ করার সুবিধা পাচ্ছেন। তো প্রতিনিয়ত এই ওয়াচ ফেসগুলো আপডেটেড হতে থাকে, অর্থাৎ প্রতিনিয়ত নতুন নতুন ওয়াচ ফেস এই অ্যাপে যুক্ত হতে থাকে। ইন্টারনেট সংযোগ অন থাকলে এখানে রিফ্রেশ হবে এবং এই ওয়াচ ফেসগুলো এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স ওভারঅল এর যে ফিচারগুলো রয়েছে বা ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলো আমি আমার মতন করে আপনাদেরকে ডেসক্রাইব করার চেষ্টা করেছি। এবং আরও একটি ফিচার যেটি বলা হয়নি বা মিস হয়ে গিয়েছে, সেটি এখানে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে, কিন্তু এতে চার্জ বেশি খায়, যার কারণে আমি এই অপশনটি বা এই ফাংশনটি অফ করে রেখেছি। আপনারাও চাইলে এটি অফ করে রাখতে পারেন। এবার সবার শেষের যে অপশনটি সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। তো ব্যাটারি ব্যাকআপ খুবই ডিসেন্ট এবং নর্মাল অ্যাপেল ওয়াচের মতোই অনেকটা ব্যাটারি ব্যাকআপ, অর্থাৎ ফোনের সাথে যদি কানেক্ট না করা থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 দিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর ফোনের সাথে যদি কানেক্ট করা থাকে এবং আপনারা যদি গেমিং করেন বা গেমস খেলে থাকেন অতিরিক্ত বা বেশি, তাহলে সেক্ষেত্রে এই স্মার্ট ওয়াচটি আপনাদেরকে মোটামুটি 1 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তো মোটামুটি এই প্রাইস রেঞ্জে আমার কাছে এই প্রোডাক্টটি কেমন লেগেছে, এর প্রাইস কত, সব কিছু আপনাদের সাথে এখনই আলোচনা করব। তো ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স এই ওয়াচটির সুবিধা অসুবিধা এবং কী কী ফিচার থাকছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার যে বিষয়টি আপনাদের জানতে মন চাচ্ছে, এই ওয়াচটি দিয়ে কল করা যাবে কিনা বা এই ওয়াচটি দিয়ে কথা বলে মজা পাবেন কিনা। যারা স্মার্টফোনের কল আপনাদের স্মার্ট ওয়াচে রিসিভ করতে চাচ্ছেন বা কথা বলতে চাচ্ছেন তাদের জন্য বলছি, কল কোয়ালিটি এই বাজেট রেঞ্জ হিসেবে বেশ ডিসেন্ট এবং ক্লিয়ার ভয়েস পাবেন। আমি বেশ কয়েকবার কল করে বা বেশ কয়েকবার কলিং ফিচার ট্রাই করেছি, অর্থাৎ কল করে দেখেছি কল কোয়ালিটি কেমন।
আমার কাছে ডিসেন্ট লেগেছে এবং কথা ক্লিয়ার শুনতে পারবেন এবং অপর প্রান্তে যে থাকবে সেও আপনার কথা শুনতে পারবে। তো ভিউয়ার্স, ওভারঅল আমি এর একটি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি নিজের মতন করে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার যেই বন্ধু স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছে তার সাথে শেয়ার করুন ভিডিওটি, যাতে তার একটু হেল্প হয়ে যায়। তো ভিউয়ার্স, আমি কথা দিয়েছিলাম ভিডিওর শেষে এই ওয়াচটির প্রাইস সম্পর্কে আলোচনা করব। তো ভিউয়ার্স, এই প্রাইসটির বাজার মূল্য বর্তমানে 1800 টাকা রয়েছে। আপনারা অনলাইন শপগুলোতে পেয়ে যাবেন বা বিভিন্ন ধরনের ফিজিক্যাল যে স্টোর রয়েছে যারা স্মার্ট ওয়াচ বিক্রি করে তাদের কাছে এই ওয়াচটি এখন অ্যাভেলেবেল পাবেন। তো ভিউয়ার্স, এর নেগেটিভ দিক হিসেবে যেটি আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে বা এই প্রাইস রেঞ্জে আরও একটি স্ট্র্যাপ হয়তো তাদের দেওয়া উচিত ছিল। যেহেতু এর স্ট্র্যাপ চেঞ্জ করে ইউজ করা যায়, সেহেতু আরও একটি স্ট্র্যাপ যদি দেওয়া হতো তাহলে আরেকটু বেশি সুবিধা হতো। তাছাড়া কমপ্লেন করার মতন কিছুই নেই, কারণ যদি আমরা একটি বাজেট ওয়াচ খুঁজে থাকি তাহলে সেক্ষেত্রে লো বাজেটের মধ্যে এটি হচ্ছে বেস্ট। সেজন্য কমপ্লেন করার কিছু নেই, কারণ ওভারঅল এর যে ফিচার এবং ফ্যাসিলিটিস আমার কাছে ভালো লেগেছে। এই বাজেট রেঞ্জে বা এই প্রাইস রেঞ্জে কমপ্লেন করার সুযোগ থাকছে না। তো ওভারঅল খুবই সুন্দর এবং ডিসেন্ট পারফরমেন্স আমি পেয়েছি। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এই ওয়াচটি কিনতে পারেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার ঘরে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।